গণনার দিনের গাইডলাইন, শুরু ও প্রবেশ। গণনার দিন আপনার প্রস্তুতি শুরু হচ্ছে ভোর থেকে। সকাল 5:30টার মধ্যে আপনাকে গণনা কেন্দ্রে পৌঁছাতে হবে, আর প্রবেশের অনুমতি মিলবে 6:30 থেকে। সাথে অবশ্যই রাখবেন স্বাক্ষরিত ফর্ম 18, নির্বাচন কমিশনের পরিচয়পত্র এবং ডিক্লারেশন ফর্ম। মনে রাখবেন, ডিক্লারেশন জমা না দিলে ভেতরে ঢোকা যাবে না। গণনা শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে সমস্ত নথিপত্রের কাজ শেষ করে ফেলুন। যদি এজেন্ট পরিবর্তন করতে হয় তবে গণনা শুরুর আগেই ফর্ম 19 রিমুভালের ক্ষেত্রে এবং নতুন ফর্ম 18 নতুন সংযোজনের ক্ষেত্রের মাধ্যমে তা সেরে নিন। গণনা শুরু হয়ে গেলে আর কোনো পরিবর্তন করা যাবে না। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কড়া নিয়ম আছে। গণনা হলের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। এটি শুধুমাত্র প্রার্থী এবং ইলেকশন এজেন্টদের জন্য নির্দিষ্ট রুমে রাখা থাকবে। হলের পরিবেশ ও শৃঙ্খলা। গণনা হলের ভেতরে কেবল অনুমোদিত ব্যক্তিরাই থাকতে পারবেন, যেমন কাউন্টিং সুপারভাইজার ও কর্মী, প্রার্থী, ইলেকশন এজেন্ট এবং কমিশন নির্ধারিত আধিকারিকরা। যতক্ষণ রিটার্নিং অফিসার না ডাকছেন ততক্ষণ কোনো পুলিশ সেখানে প্রবেশ করতে পারবেন না, এবং মন্ত্রীরা, যদি না তারা প্রার্থী হন, সেখানে প্রবেশ করতে পারবেন না। আপনার পরিচয়পত্রটি সবসময় এমন জায়গায় রাখুন যে সকলে দেখতে পারে। বসার ক্ষেত্রে জাতীয় দল থেকে শুরু করে নির্দল প্রার্থী পর্যন্ত একটি নির্দিষ্ট অগ্রাধিকার ক্রম বজায় থাকবে। গণনার সময় হল ছেড়ে যাওয়া একদম মানা। আপনাকে একটানা সেখানে উপস্থিত থাকতে হবে। গণনা শুরুর নিয়ম। ঠিক সকাল 8টায় গণনা শুরু হবে। প্রথমেই শুরু হবে পোস্টাল ব্যালট গণনা, আর তার 30 মিনিট পর শুরু হবে ইভিএম এর গণনা। একটি বিশেষ নিয়ম মনে রাখবেন, পোস্টাল ব্যালট গণনা শেষ না হওয়া পর্যন্ত ইভিএম গণনার শেষ রাউন্ডের আগের রাউন্ডটি শুরু করা যাবে না। সমস্ত প্রক্রিয়া শেষে অবজারভারের অনুমতি পেলে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করবেন। ই পোস্টাল ব্যালট বা ইটিপিবিএস। সকাল 7:59 পর্যন্ত আসা সমস্ত ই পোস্টাল ব্যালট গণনায় ধরা হবে। একটি স্ক্যান করার সময় কিউআর স্ক্যানারটি ম্যানুয়াল মোডে রাখুন এবং ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে নিন। সকাল 8টায় স্ক্যানিং শুরু করে ফর্ম 13C, 13A এবং সবশেষে 13B এই ক্রমে কাজ করতে হবে। সুপারভাইজাররা শুধু স্ক্যান করবেন এবং আরও বা এআরওর বৈধতা যাচাই করবেন। বৈধ ও অবৈধ ব্যালটগুলো আলাদা ট্রেতে রাখতে হবে। পোস্টাল ব্যালট যাচাই। পোস্টাল ব্যালট গণনার সময় ফর্ম 13A যাচাই করে 13B খোলা হবে এবং প্রাপ্ত ভোট ফর্ম 20তে নথিবদ্ধ করা হবে। যদি কোনো ব্যালটে ভোট স্পষ্ট না থাকে, ফর্ম 13A না থাকে এবং সিরিয়াল নাম্বার না মেলে অথবা স্বাক্ষর ইনভ্যালিড থাকে, তবে তা বাতিল বলে গণ্য হবে। তবে সামান্য সিল বা সইয়ের ত্রুটির জন্য ব্যালট বাতিল হয় না যদি ভোটারের উদ্দেশ্য পরিষ্কার থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি জয়ের ব্যবধান বাতিল হওয়া পোস্টাল ব্যালটের চেয়ে কম হয় তবে পুনরায় যাচাই করা বাধ্যতামূলক। ইভিএম গণনা ও রাউন্ড পরিচালনা। ইভিএম গণনার আগে মেশিনের সিল, ব্যাটারি এবং ফর্ম 17C এর সাথে কন্ট্রোল ইউনিটের নাম্বার মিলিয়ে নিন। এরপর ডিসপ্লেতে আসা টোটাল ভোট ফর্ম 17C এর সঙ্গে মিলিয়ে নিন এবং রেজাল্টের বোতাম টিপে ভোট সংখ্যা লিখে রাখুন। এজেন্ট হিসাবে আপনার দায়িত্ব হলো প্রতিটি প্রার্থীর ভোট মিলিয়ে দেখা এবং কোনো অবস্থাতেই ফাঁকা ফর্ম 17C-তে স্বাক্ষর না করা। প্রতিটি রাউন্ড শেষ হলে এবং আরও ঘোষণা করলে তবেই পরের রাউন্ডের কাজ শুরু হবে। সমস্ত এনকোর সুবিধা অ্যাপের তথ্যের সাথে ফর্ম 17C এর তথ্য মিলছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। পুনরায় গণনা ও ভিভিপ্যাট। যদি গণনায় কোনো সন্দেহ থাকে তবে ফর্ম 20তে সই করার আগে লিখিতভাবে রিকাউন্টের আবেদন করতে হবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, যেমন রেজাল্ট ডিসপ্লে না হলে বা বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী যে কোনো 5টি বুথের ভিভিপ্যাট স্লিপ গণনা করা হবে। ভিভিপ্যাট গণনার প্রতিটি বুথকে একটি আলাদা রাউন্ড হিসেবে ধরা হয়। সতর্কতা। সারাদিন ফিল্ডে থাকাকালীন সতর্ক থাকুন। হল ছেড়ে যাবেন না। পোস্টাল ব্যালট এবং রিটার্নিং অফিসারের টেবিলের হিসেব খুব কাছ থেকে নজর রাখুন। যাচাই না করে কোনো নথিতে সই করবেন না। মনে রাখবেন, সঠিক নজরদারি আর ফর্ম 17C এর সঠিক যাচাইয়ের ওপরই নির্ভর করছে স্বচ্ছ গণনা। চূড়ান্ত নিয়ন্ত্রণের মূলনীতি। গণনা দিনের নিয়ন্ত্রণ ইকুয়ালস টু ফর্ম 17C
প্লাস পোস্টাল ব্যালট প্লাস রিটার্নিং অফিসারের টেবিল।